কিছু স্মৃতি পুরনো হয় না, সময়ের সাথে সাথে তারা কেবল আরো একটু মায়া মাখানো হয়ে ওঠে। যেন আলমারির কোণে তুলে রাখা কোনো প্রিয় নীল শাড়ি, যা ভাঁজ খুললেই এক রাশ নস্টালজিয়া ছড়িয়ে দেয় চারিদিকে। নমস্কার, আমি তানিয়া। আমাদের আজকের গল্প নীল শাড়ির ভাঁজে স্মৃতির ধুলো। এই গল্পটি আমারই কলমে ফুটে ওঠা এক নারী হৃদয়ের একলা থাকার আখ্যান। সব প্রেম কি পরিণতি পায়, নাকি কিছু প্রেম অপূর্ণতার মাঝেই পূর্ণতা খুঁজে নেয়? চলুন আজ সেই ফেলে আসা দিনগুলোর গল্প শুনি। জানালার বাইরে কদম গাছটা একদিনের বৃষ্টিতে বেশ সতেজ হয়ে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি যখন নিজের ধূসর হয়ে আসা চুলগুলো গুছিয়ে নিই, মনে হয় সময়টা যেন বড্ড দ্রুত পেরিয়ে গেল। আমার নাম অনন্যা, কিন্তু এই নামটা এখন আর কেউ আগের মতো মায়ায় জড়ানো সুরে ডাকে না। হাতের কাছে রাখা একটা পুরনো কাঠের বাক্স, পালিশ উঠে গেছে অনেক দিন। ওটা খুলে একটা অদ্ভুত গন্ধ পাই, যাতে মিশে আছে ন্যাপথলিন, শুকনো গোলাপের পাপড়ি আর একরাশ হারানো দিনের দীর্ঘশ্বাস। বাক্সের তলায় সযত্নে রাখা একটি নীল রঙের চিরকুট। আর 40 বছর পর সেটা বের করতে গিয়ে আমার হাতটা একটু কেঁপে উঠল। দিনটা ছিল ঠিক এরকমই, এক মেঘলা দুপুর। কলেজের গেটের বাইরে দাঁড়িয়েছিল শুভ্র। ওর সেই অগোছালো চুল আর চোখ মুখে এক রাশ উদাসীনতা। আমরা জানতাম সমাজ আর বাস্তবতার দেয়াল আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেদিনও আমায় বলেছিল, অনন্যা, অন্য কোথাও ঘর বাঁধলেও মনের জানালাটা কি খোলা রাখা যায় না? আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু নিজের নীল শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরেছিলাম। পরদিন আমার বিয়ে হয়ে গেল অন্য শহরে, অন্য এক মানুষের সাথে। শুভ্র দেওয়া সেই নীল চিরকুটটা আমি লুকিয়ে নিয়ে এসেছিলাম আমার আলমারির সবচেয়ে গোপন কোণে। সেদিন সে চিরকুটে শুভ্র লিখেছিল, অনন্যা, মানুষের শরীর হয়তো সীমানায় বন্দী হয়, কিন্তু ভালোবাসা তো আকাশ। আমি তোমাকে কোনো বন্ধনে বাঁধতে চাইনি, শুধু চেয়েছিলাম তোমার ওই এক চিলতে হাসির মধ্যে বেঁচে থাকতে। তুমি যেখানেই থেকো, মনে রেখো, আমার হৃদ মাঝারে তোমার যে আসন, সেখানে আর কেউ কোনো দিন বসতে পারবে না। আজ শুভ্র কোথায় আছে, কেমন আছে আমি জানি না। হয়তো সেও আজ কোনো জানালার ধারে বসে বাইরের বৃষ্টি দেখছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আমার এই আটপৌরে সংসারের হাজারো ব্যস্ততার মাঝেও যখনই খুব একা লাগে, আমি চোখ বন্ধ করি, আর ঠিক তখনই শুভ্র সেই শান্ত কণ্ঠস্বর শুনতে পাই। লোকে বলে প্রেম অপূর্ণ থাকলে নাকি কষ্ট বেশি, কিন্তু আমার মনে হয় কিছু প্রেম অপূর্ণ থাকে বলেই তা চিরকাল সুন্দর থাকে। কোনো মলিনতা তাকে স্পর্শ করতে পারে না। আমি আবার চিরকুটটা ভাঁজ করে বাক্সে রেখে দিলাম। বাইরে বৃষ্টি আরো বেড়েছে। আমি জানি শুভ্র আমার জীবনে নেই, কিন্তু সে আমার সত্তার পরতে পরতে মিশে আছে। আমি তাকে আমার হৃদমাঝারেই রেখেছি, আর সেখান থেকে তাকে মুক্তি দেওয়ার সাধ্য এই পৃথিবীর কারও নেই। প্রেম মানে তো কেবল পাওয়া নয়, প্রেম মানে হলো জীবনের শেষ বেলা পর্যন্ত
হৃদয়ের এক কোণে কাউকে পরম মমতায় বাঁচিয়ে রাখা। স্মৃতির এই নীল চিরকুটটি আপনার মনের কোণে কেমন দাগ কাটলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।